কিন্তু যেন তেন একটি নির্বাচন জনগণের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। আমরা চাই একটি অর্থবহ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং একটু অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই নির্বাচনের আগে কয়েকটি বিষয় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা যে সংস্কার করেছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো, এবং সংস্কারে আমরা অনেকটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল বা কনস্টিটিউশন ছিল না, এটা সাসপেন্ড। পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এবারের যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। কারণ যদি সংস্কার নিয়ে গড়িমসি হয় তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে। আমরা যে ভোরের আলো দেখছি সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে এবং এই কালো আধারে আবার সেই স্বৈরাচার, আবার ফেসিবাদ এখানে ঢুকে পড়া, রাষ্ট্র নেওয়ার সে আশঙ্কা আমরা করছি। সুতরাং আমরা মনে করি যারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বাধা সৃষ্টি করছেন তারা মূলত স্বৈরাচারকেই সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে আমরা এটা মনে করি। আমি মনে করি ইনশাল্লাহ নির্বাচন যথাসময়ে হবে, কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু যে সমস্ত অবস্টেকেলগুলো আছে, আমি মনে করি সরকার যদি সিনসিয়ার হয় তাহলে সেগুলো দূর করা সম্ভব এবং তখন নির্বাচনের ব্যাপারে আর তেমন কোনো প্রতিবন্ধকতা থাকার কোনো সুযোগ দেখি না। এবং নির্বাচন আমাদের হইতে হবে, নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে। এই যে হইতে হবে, এটার যে সমস্ত কারণের সংখ্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে সেগুলো দূর করার দায়িত্ব এই সরকারের, এবং যারা সংস্কার ছাড়া তো নির্বাচন হয়ে কোনো লাভ নাই, সুতরাং যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছেন এর দায়িত্ব তাদের। আমার মনে হয় যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা তো পিয়ারকে মেনে নেওয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে সুজনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে, সেখানে 71% লোক পিয়ার চাচ্ছে। তা আমরা আশা করি, কারণ পিয়ার হচ্ছে সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচন, যেখানে যে দল যতটা ভোট পাবে প্রত্যেকটা ভোট হিসাব করেই পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে। দুই হচ্ছে পিয়ারের মাধ্যমে আর স্বৈরাচার তৈরি হবে না। এই সিস্টেমে কেউ 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি এত পপুলার পার্টি হয় পাবে তখন তো এটা জনগণের এই একটা অংশ হয়ে যাবে। সুতরাং স্বৈরাচারে যাতে ব্যাক করতে না হয় সেজন্য পিয়ার ইজ দ্য বেস্ট সিস্টেম। আর 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের অভিজ্ঞতা কি, নির্বাচন সুষ্ঠু হয় না, কিন্তু পিয়ার হলে এটা সুষ্ঠু হবে। কারণ কেউ কেন্দ্র দখল করবে না, টাকা দিয়ে কিনবে না, তার নিজস্ব কোনো লাভ নাই সেই কারণে। তা আমরা আশা করি সরকার পিয়ার সিস্টেম গ্রহণ করে আগামী নির্বাচন করবে ইনশাআল্লাহ।